তো আমরা এখন দেখব হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট and gradient. So gradient descent is a very important term in machine learning or deep learning and artificial intelligence. So gradient descent অনেক important একটা topic, and most of the times আমরা gradient descentটা বুঝতে ভুল করি. So gradient descent আবার টোটাল দুই ধরনের আছে, লাইক ব্যাচ gradient descent and আরেকটা হচ্ছে মিনি ব্যাচ আর আরেকটা আছে, সরি, তিন টাইপের টোটাল, স্টকেস্টিক. সো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট. সো এই তিনটা জিনিস বোঝার আগে আমাদেরকে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা বুঝতে হবে. সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের আমরা যদি ডেফিনেশন ওয়াইজ যাই, সো গ্রেডিয়েন্ট ডিসেন্টকে এরকমভাবে বলা হয় যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান ইটারেটিভ. সো আমি এখান থেকে অ্যান ইটারেটিভ process and iterative optimization algorithm. So an iterative optimization algorithm. So কি বলছে যে gradient descent is an iterative optimization algorithm which updates its parameters by minimizing the cost or loss function by updating the negative gradient. ঠিক আছে? সো সম্পূর্ণ ডেফিনেশন থেকে আমরা যদি মেইন পয়েন্টগুলোকে আলাদা করি তাহলে এটা হচ্ছে যে অ্যান ইটারেটিভ অপটিমাইজেশন অ্যালগোরিদম. সেকেন্ডটা হচ্ছে এটা আপডেটস ইটস প্যারামিটার্স, আপডেটিং প্যারামিটার্স. থার্ড হচ্ছে minimizing cost / loss by negative gradient. সো এই চারটা জিনিস পয়েন্ট আউট করে রাখলাম. ওকে, এইটার চারটা জিনিস পয়েন্ট আউট করার কারণ আছে, এই চারটা জিনিস থেকে আমরা ওভারঅল গ্রেডিয়েন্ট ডিসেন্টটা বুঝতে পারবো. সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ওভারঅল যে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট. সো গ্রেডিয়েন্টটা কী সেটাই আগে জানতে হবে. আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ছি, বাট গ্রেডিয়েন্টটা কী সেটা যদি না জানি তাহলে সমস্যা. অ্যান্ড এইটা যারা এখন আমরা দেখছি এই জিনিসটা, তারা অবভিয়াসলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি. অ্যান্ড ডিউরিং এইচএসসি আমরা একটা এইচএসসির ফিজিক্স সেকেন্ড পেপারে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস যেগুলো ছিল, ম্যাগনেটিক ফিল্ড, সেখানে আমরা কিন্তু কিছু জিনিস দেখেছি. সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ল অ্যান্ড ডাইভারজেন্স. এই তিনটা জিনিস কিন্তু আমরা সেই সময় পড়ে এসেছি. এখন আমি সেই কনসেপ্টটার একটু হেল্প নিব সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন ইট বেটার. তো আমরা গ্রেডিয়েন্ট কোথায় করেছিলাম? গ্রেডিয়েন্ট আমাদের একটু যদি আমরা রিকল করার চেষ্টা করি, সো আমাদের ইন্টারমিডিয়েটে বলা ছিল যে পয়েন্ট চার্জ কিউ. সো একটা পয়েন্ট চার্জ দেওয়া থাকতো কিউ, অ্যান্ড এই চার্জের ইলেকট্রিক পটেনশিয়াল দেওয়া থাকতো পটেনশিয়াল. আমাদের তখন ইলেকট্রিক পটেনশিয়াল দেওয়া থাকতো, অ্যান্ড আমাদের আরও একটা জিনিস বের করতে বলা হতো, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ. বলা হতো সেইখানে. সো আমরা সেই সময় ইন্টারমিডিয়েটে থাকতে গ্রেডিয়েন্ট বের করতাম. সো আমরা একটা পার্টিকুলার পয়েন্টের গ্রেডিয়েন্ট, লাইক এটার ইলেকট্রিক পটেনশিয়ালের গ্রেডিয়েন্ট বের করতাম, সো দ্যাট আমরা ফাইন্ড আউট করতে পারি কোন পজিশনে রেট অফ চেঞ্জটা হাই. ওকে, রেট অফ চেঞ্জের মানে ডিরেকশনটা কোন দিকে আমরা হায়ার রেট অফ চেঞ্জ পাবো. সো এইটা ছিল সেই গ্রেডিয়েন্ট. তো গ্রেডিয়েন্ট থেকে কি বুঝছি যে গ্রেডিয়েন্ট ইটস আ ভেক্টর, সে বলা হচ্ছে যেটা ভেক্টর, অ্যান্ড সে হায়ার
রেট অফ চেঞ্জের দিকটা মেনশন করছে যে এই দিকে গেলে আমরা হচ্ছে যে সাপোজ এইদিকে আমরা পজিটিভ 40 ভোল্ট পেতে পারি বিকজ অফ দ্য চার্জ। সো এটা মেনশন করে গ্রেডিয়েন্ট। তো আমরা সেই সময় গ্রেডিয়েন্ট করতাম। এখন এটা আমরা বুঝলাম যে ওকে দিস ইজ আওয়ার গ্রেডিয়েন্ট। এখন আমরা যদি একটু অন্য স্টাডিতে আসি, লাইক আমরা লজিস্টিক রিগ্রেশন, সরি লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। সো আমরা এখন একটু ডিফারেন্ট ওয়েতে আসছি যে আমরা আগে লিনিয়ার রিগ্রেশনটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ লিনিয়ার রিগ্রেশন? সো আমরা লিনিয়ার রিগ্রেশনে কী প্রেডিক্ট করছি? ওয়াই ক্যাপ প্রেডিক্ট করছি, অ্যান্ড আমাদেরকে দেওয়া আছে থিটা প্লাস থিটা 1 x1 প্লাস থিটা 2 x2 প্লাস থিটা 3 x3 and so on, and finally theta n xn. আমরা যদি দ্য ভেরি ওয়েল নোন হাউস প্রাইস প্রেডিকশন করি, তাহলে আমাদের এটা হবে প্রেডিক্টেড ভ্যালু। দিস ওয়ান ইজ লাইক প্রেডিক্টেড ভ্যালু, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বায়াস, বললাম আমরা বায়াস। এটা হচ্ছে আমাদের x1 ফিচারের জন্য ওয়েট 1, অ্যান্ড x1 ফিচারে আমরা ধরলাম যে লাইক এই ফিচারটা হচ্ছে নাম্বার অফ বেডরুমস, অ্যান্ড এই সেকেন্ড ওয়েটটা লাইক এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ফিচারের জন্য ওয়েট, অ্যান্ড আমাদের সেকেন্ড ফিচারকে ধরলাম হচ্ছে এরিয়া ইন স্কোয়ার ফিট। সো এরকমভাবে এখন আমরা এই জিনিসটাকে যদি একটু সিম্পলভাবে চিন্তা করি যে আমাদের এতটা ফিচার্স না দিয়ে আমি সাপোজ চিন্তা করি যে আমরা এরকম চিন্তা করলাম ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু থিটা প্লাস থিটা 1 অ্যান্ড ওয়াই। ওকে, আমরা এইরকমভাবে চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এটা যদি দেখি তাহলে আমরা এটাকে কল্পনা করতে পারি কিসের সাথে? এটাকে আমরা y equal to mx plus c. This is m, this is x, and this is c. mx plus c. And আমরা আরো একটা জিনিস জানি যে this is our prediction. And from neural networks এর কনসেপ্ট থেকে আমরা জানি this is our input, and এখান থেকে জানলাম যে এটা আমাদের bias, and this one is weight. And as we know neural networks, আমরা এটা জানি যে আমাদের ইনপুট this one fixed, সো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। সো আমাদের প্রেডিক্টেড আউটপুট ইনপুটের মতো হতে হলে আমাদের কি, আমরা ইটারেশন প্রসেসে কি চেঞ্জ করি? ওয়েট অ্যান্ড বায়াসটাকে আপডেট করি, ওয়েট আপডেট করি, রাইট? এটা গেল। তো এটা কেন বললাম? এটা জেনে থাকার জন্যই আর কি মেনশন করলাম যে আমাদের ওয়েট কি, বায়াস কি, পরে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ওকে, এখন আমরা কাজটা কি করি? আমরা হচ্ছে লাইক যেহেতু এটা লিনিয়ার রিগ্রেশন, সো আমরা এখান থেকে বের করি আর MSC. So MSC, what is MSC? This is mean squared error. So this is our mean squared error. This is the predicted, and this is the actual. ওকে, সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট টোটাল আসলো। এখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে যেতে পারিনি। আমরা এখন পর্যন্ত জানলাম যে কোনটা কিভাবে রিপ্রেজেন্ট করে অ্যান্ড হুইচ ইজ দ্য মেইন থিং। সো আমরা তাহলে এই পোর্শনটাও কমপ্লিট করে ফেললাম। আমরা ফার্স্টে জানলাম হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, অ্যান্ড আমরা মিনিমাইজিং লস এই অংশটাতে এখন আছি। মিনিমাইজিং লস ইজ ইকুয়াল টু মিনিমাইজিং error.
সো ইরোর যেহেতু মিনিমাইজ করছি, আমাদের ইয়ার ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইরোর ক্যালকুলেশন করে হচ্ছে মিন স্কোয়ার ইরোর দিয়ে, এই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সে মিন স্কোয়ার ইরোর দিয়ে ক্যালকুলেশন করে আমরা ইরোরটাকে ফাইন্ড আউট করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা এই কনসেপ্টে আসি। তো এই জিনিস এখন এই জায়গাটাতে আসি যে আপডেটিং প্যারামিটার্স। সো যখন মেনশন করা হচ্ছে যে আপডেটিং প্যারামিটার্স, তখন একটু আগে আমরা বললাম যে আমাদের ইনপুট ফিক্সড থাকবে, ওয়েট অ্যান্ড বায়াসড আপডেট হবে, ওয়েট আপডেট হবে, সো ওয়েট অ্যান্ড বায়াসড আপডেট হবে। সো আমরা হচ্ছে যে ওয়েট অ্যান্ড বায়াস যেহেতু আপডেট করব, তো এটা ফিক্স থাকছে। সো আমাদের কি আপডেট প্যারামিটার্স হবে? আপডেট প্যারামিটার্স বলতে আমরা ওয়েট অ্যান্ড বায়াসগুলোকে আপডেট করব, সেটার কথা মেনশন করা হচ্ছে। ইরোর মিনিমাইজ করা বলতে হচ্ছে এমএসসিকে কমাতে হবে, সেটা মেনশন করা হচ্ছে। অ্যান্ড এখন আসবে হচ্ছে আমাদের দ্য কনসেপ্ট, যেখান থেকে আমরা কানেক্ট করতে পারবো। সো দিস ইজ দ্য এমএসসি। আমাদের এমএসসিকে যদি আমরা সেই পয়েন্ট চার্জ কিউ এর সাথে তুলনা করি, আমরা যদি এই দুইটাকে তুলনা করি, তো আমরা যেখানে ছিলাম এই কিউ চার্জটাকে যদি আমরা এমএসসির সাথে কম্পেয়ার করি, সো আমাদের এমএসসিটাও আমাদের মিন স্কোয়ার ইরোরও কিন্তু হচ্ছে একটা কি, মিন স্কোয়ার ইরোরও কিন্তু একটা আমাদের স্কেলার। সো আমরা এইটার গ্রেডিয়েন্ট বের করব। সো আমরা যদি এটা গ্রেডিয়েন্ট বের করি, তাহলে আমরা এটা রেট অফ চেঞ্জ পাবো। অ্যান্ড রেট অফ চেঞ্জ বলতে কোন দিকে হচ্ছে, অ্যাজ এটা ছিল যে কোন রেট অফ চেঞ্জ, কোন দিকে চেঞ্জটা বেশি, কোন দিকে গেলে বেশি ভোল্টেজ পাওয়া যাচ্ছিল ইলেকট্রিক পটেনশিয়ালে। সো এটার ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট করি অ্যান্ড যদি নেগেটিভ গ্রেডিয়েন্ট করি, তাহলে আমরা সেই পোর্শনটা পাবো বা সেইটা পাবো যে আমাদের কোন দিকে গেলে হচ্ছে আমাদের কি হবে, কোন দিকে গেলে আমাদের ইরোরটা কমে আসবে। সো এটাই তো আমাদের গোল ছিল, আমাদের তো সবসময় গোল এটাই যে হাউ টু রিডিউস দ্য ইরোর, রাইট? সো অ্যান্ড মিনিমাইজ দ্য ইরোর। তো এটাই ছিল আমাদের, যেহেতু সেই জন্য এখানে মেনশন করা হয় নেগেটিভ গ্রেডিয়েন্ট। ওকে, সো নেগেটিভ গ্রেডিয়েন্ট এই জন্য এখানে মেনশন করা হয়। তো আমাদের তিনটা জিনিস হলো, অ্যান্ড না দুইটা জিনিস কমপ্লিট হলো, যে মিনিমাইজ কী করে করব অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট। আর এখন আপডেট প্যারামিটার্স, এইখানে আমাদের লাইক ওয়েট অ্যান্ড বায়াস আপডেট করতে হবে। এখানে আমাদেরকে ওয়েট অ্যান্ড বায়াস আপডেট করতে হবে। সো আমাদের নিউ ওয়েট লাইক নিউ থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড minus alpha then gradient of, so theta new, theta কি ছিল আমাদের, theta কিন্তু ছিল bias। ওকে, bias is equal to old bias alpha। এখন আমরা gradient করব হচ্ছে d of লাইক আমাদের যে ইরোরটা ছিল MSE কার সাপেক্ষে করব, this one will be like bias এর সাপেক্ষে, ঠিক আছে। সো এটাই তো বায়াস ছিল। অ্যান্ড আমরা যদি এবার ওয়েটের কথা বলি, লাইক ডিরেক্টলি লিখি ওয়েট নিউ ইজ ইকুয়াল টু ওয়েট মাইনাস ওয়েট ওল্ড ওয়েট মাইনাস আলফা, আলফা পরে আসছি, আবার কি রিডিউস করব, মিন স্কোয়ার ইরোর রিডিউস করব, কার সাপেক্ষে রিডিউস করব, দ্যাট উড বি ওয়েট। আমরা এই ওয়েটের সাপেক্ষে আর বায়াসের সাপেক্ষে হচ্ছে এই ইয়াগুলোকে, এই অংশটাকে বাদ দিচ্ছি। সো দ্যাট বাদ দিলে কি হবে, আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা সেই লোকাল মিনিমা সেটা পাবো। সো এইভাবে তাহলে আমাদের আপডেটিং প্যারামিটার্স, কী করে প্যারামিটার্স আপডেট হবে সেটাও হয়ে গেল। অ্যান্ড ইটারেটিভ প্রসেস আনটিল আমাদের যতক্ষণ না হচ্ছে যে লাইক আমাদের যে ইরোরটা অ্যাকসেপ্টেবল, লাইক সাপোজ আমাদের বলা আছে যে ওকে 0.05 যদি ইরোরের ভ্যালু আসে দ্যাটস অ্যাকসেপ্টেবল, তারপরে আমাদের দরকার নাই।
তো এই জিনিসটা ততক্ষণ এই ইটারেশন প্রসেসটা চলতে থাকবে। এখন এখানে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দিস আলফা? দিস আলফা ইজ লার্নিং রেট। আলফা হচ্ছে লার্নিং রেট। রেকর্ড হ্যাঁ হচ্ছে। আলফা হচ্ছে লার্নিং রেট। এখন আলফাটা, সো এখানে এখন আমরা পিডিএফে চলে যাই। এই বই থেকেই আমি যেহেতু দেখি, সো এই বইটাতেই, সো এইটা দেখে ইজিলি বোঝা যাবে যে কি হচ্ছে এখানে। লাইক সো র্যান্ডম ইনিশিয়াল ভ্যালু এটা, দেন হচ্ছে আমরা ইটারেশন করছি, সো আমাদের নিচের দিকে আসছে, সো আমাদের মিনিমাম লোকাল মিনিমাম আসছে, সো আমাদের লাইক লসটা কমছে। ঠিক আছে, আমাদের লস জিনিসটা কমছে। এখন কি করে সিলেক্ট করব? যদি আমাদের আলফার ভ্যালু টু স্মল হয় তাহলে আমরা লোকাল মিনিমাতে আসতেই পারবো না। ওকে, আমাদের লোকাল মিনিমাতে আসতেই পারবো না যদি আলফার ভ্যালু টু স্মল হয়, অনেক সময় লাগবে। আর আলফার ভ্যালু যদি টু লার্জ হয় তাহলে আমরা লোকাল মিনিমাম মিস করে ফেলবো। সো এটাই হচ্ছে এই দুইটা জিনিস যে এই ফিগার দিয়ে বোঝানো হচ্ছে। সেই জন্য আলফার ভ্যালু আমরা লার্নিং রেট অলওয়েজ দেখেছি যে এখানে আমরা যখন যারা এই পোর্শনটা হচ্ছে যে যারা ডিপ লার্নিং মডেল ট্রেনে অভ্যস্ত তাদের জন্য, যে ইনিশিয়াল আলফার ইজ লাইক 0.01 ধরা হয়, অনেক ক্ষেত্রে অনেকজন 0.005ও ধরে এরকম। বাট এখানে একটা জিনিস মেনশন করা থাকে যে লাইক এটাকে আইডিয়াল বা 0.1কে অনেক ধরে, এটাকে ধরে চলা হয়, সেটাকে আইডিয়াল ভ্যালু হিসাবে কাউন্ট করে। 0.01 অথবা 001 এরকমকে আইডিয়াল ভ্যালু কাউন্ট করেন। এটাও মেনশন করা থাকে যে লাইক যখন যে আলফার ভ্যালু সামথিং একটা পয়েন্টের নিচে যেতে পারবে না। সো নিচে যদি চাই লার্নিং রেট, তারপরে আর লার্নিং রেটের রিডিউস হবে না, এই জিনিসটাও মেনশন করা থাকে। সো এটা আমি নেক্সট কোনো ভিডিওতে এক্সপ্লেন করবো যে আসলে কী হয়, ওইটাতে এখন না যাই। সো এইভাবে আসলে আমাদের কাজ করে। অ্যান্ড এটাই ছিল আমাদের টোটাল গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অ্যান্ড হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে কাজ করে, হোয়াট ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট, হোয়াট ইজ আপডেটিং প্যারামিটার্স, ইটারেশন কতক্ষণ হবে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে ডিসকাস করব।